বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরম আকার ধারণ করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার পারদ আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিভিন্ন সংগঠন প্রত্যেক দিনই বাংলাদেশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। বৃহস্পতিবার ভারতবর্ষের সংখ্যালঘু শ্রেণীর লোকেদের নিয়ে গঠিত সংগঠন ত্রিপুরা গাউছিয়া সমিতি বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্দেশ্যে ৩ দফা দাবি সনদ তুলে দেয়। তাদের দাবিগুলি হলো, ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করতে হবে। এই দাবিগুলি নিয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন গাউছিয়া সমিতির প্রতিনিধিরা। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারোদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট ৩ দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। ২ নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং ৩ নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউছিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর।